দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। শিশু শিক্ষা আনন্দদায়ক করতে বিভিন্ন কৌশলে শব্দ, বর্ণ ও সংখ্যার মাধ্যমে ইংরেজি দিয়ে শিক্ষামূলক খেলা দেখিয়ে ছোটদের আনন্দ দিয়ে থাকেন কুষ্টিয়ার মোহাম্মদ আসিফ মর্তবা। কখনো বর্ণ মিলিয়ে আবার কখনো অঙ্ক করেও মজার ছলে সহজেই ইংরেজি শিখিয়ে অবাক করে দেন। স্থানীয় বাসিন্দারা তাকে বলেন ইংরেজির জাদুকর। ইংরেজির জাদু দেখাতে তার পথের সঙ্গী বাইসাইকেল নিয়ে ছুটে চলেন এক এলাকা থেকে আরেক এলাকায়। সিস্টার মানে কি বলতো? সিস্টার মানে বোন, আর রং মানে হচ্ছে ভুল, WRONG রং। আমরা রং করি না, ভুল করি না। ছোটদের ইংরেজি জাদুকর খ্যাত আসিফ মর্তবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী। বুক মানে ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে মজার আকর্ষণীয় খেলা তৈরি করাই তার নিত্যদিনের নেশা। কোথা থেকে ডাক পেলেও তার একমাত্র সঙ্গী বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তার তৈরি করা ইংরেজির বিভিন্ন খেলা দেখাতে। ঘন্টার পর ঘন্টা ইংরেজি জাদু দেখালেও শিক্ষার্থীরা বিরক্ত হন না। আসিফ ভাইয়ার খেলার মাধ্যমে আমাদের ইংরেজ শিখেছে, আমরা অনেক মজা পেয়েছি এবং আমরা খুবই আনন্দ পেয়েছি। ফ্লাওয়ার মানে ফুল, ফুল মানে বোকা, শেষ মানে বুক, বুক মানে বই। আমি শিখলাম জেন্ডার, প্রথমে কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। জেন্ডার এর মধ্যে কনসোনেন্ট আছে 4টি, তাইতে জেন্ডার 4 প্রকার। আর শিখলাম নাউনের মধ্যে এন আছে 2টি আর নাউন থালি 2 প্রকার। ইংরেজি আমরা গুণ ভাগ এর মাধ্যমে শিখেছি। ইংরেজিতে অনেক সহজ। ইংরেজি যদি আমরা অঙ্ক ভাগ গুণের মাধ্যমে শিখি তাহলে এটি অনেক সহজ হবে। আসিফ ভাইয়া আমাদের এই পদ্ধতিতে খুবই সহজভাবে এটি শিখিয়েছে। 2017 সাল থেকেই তিনি ইংরেজির মজার খেলা দেখিয়ে বেড়ান কুষ্টিয়ার বিভিন্ন এলাকায়। ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি আমার বিশেষ আকর্ষণ। সেই আকর্ষণের জায়গা থেকেই আমি বর্ণ, সংখ্যা ও অঙ্ক মিলিয়ে ইংরেজির বিভিন্ন খেলা দেখিয়ে থাকি, যার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক আনন্দ পায়। কোথা থেকে ইংরেজির খেলাধুলা দেখানোর ডাক পেলেই আমি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি কোমলমতি শিক্ষার্থী ও শিশুদের মাঝে এই খেলাধুলা দেখানোর মাধ্যমে তাদেরকে ইংরেজির প্রতি আকৃষ্ট করার জন্য। এই শেখানোর মধ্য দিয়ে আমার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে এবং বিষয়টি আমি উপভোগ করি। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিনিয়তই তার এমন প্রচেষ্টায় আকৃষ্ট ও মুগ্ধ হচ্ছেন শিক্ষকরাও। আজকে ও যেভাবে ক্লাস নিল, আসলে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ক্লাস নেওয়া যায়। ওর ক্লাস নেওয়াটা আমার খুবই ভালো লেগেছে। আর এভাবে পড়ালে তো বাচ্চাদের আর দ্বিতীয়বার পড়া লাগবে না, প্রথমেই ওরা বুঝে যাবে। তো আমার খুব ভালো লেগেছে। ওর এই প্রচেষ্টাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, আমি এটাই চাই। আমি আসিফ মর্তবার ভিন্নধর্মী শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অনেক আগে থেকে অবগত আছি। সে ইংরেজির মতো কঠিন বিষয় ছোট ছোট বাচ্চাদের খেলার যেভাবে শিখিয়েছে, আমি প্রত্যাশা করি তার এই খেলার শিক্ষাটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। তার ভিন্নধর্মী এই প্রচেষ্টাকে যথেষ্ট সহায়ক ও উপকারী বলছেন সংশ্লিষ্টরা। এমন অদম্য ইচ্ছা ও মানসিকতার বিকাশ ঘটুক দেশের প্রতিটি অঞ্চলে। এমন একজন আসিফ মর্তবা ছড়িয়ে পড়ুক বিশ্বময়। বিয়ে আপনার, খরচ আমাদের। এ বিয়ের জন্য প্রয়োজন বর আর কনে পক্ষের সম্মতি,
একই সাথে মানতে হবে এ বিয়েতে থাকবে না কোনো প্রকার যৌতুক, কাবিননামায় দেনমোহর ধার্য হবে বরের সামর্থ্য অনুযায়ী। উৎসব মুখর বর্ণিল বিবাহের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, কোরমা পোলাও থেকে পান মিষ্টি সবকিছুই থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এমন বিয়ের দম্পতিদের হানিমুনের দায়িত্বও নেবে আয়োজক পক্ষ। চলুন দেখে আসি যৌতুকবিহীন এই বিয়ের আয়োজন। সম্প্রতি চট্টগ্রামে ৮ জোড়া দম্পতির সাড়ম্বর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নগরীর একটি কমিউনিটি সেন্টারে। আয়োজন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যৌতুকের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও বরের সামর্থ্যের মধ্যে ধার্য মোহরানা নগদ আদায়ে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমি মাঠে ময়দানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায় মানবিক কাজ নিয়ে এখানে দেখেছি যৌতুক শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রাম সিলেট সব বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে যৌতুকের একটা কুপ্রথা ছড়িয়ে আছে এবং মোহরানা আমার নামে বলে 10 লাখ 20 লাখ 30 লাখ আদায় করার বেলায় নাই, যেটা ইসলামের শরীয়তে কোনোভাবে জায়েজ নয়। এই দুইটা কুপ্রথা রোধে আমরা একটা উদ্যোগ নিয়েছি, আপনার বিয়ে খরচ আমাদের। আলহামদুলিল্লাহ আমরা এবার সারপ্রাইজ হয়ে গিয়েছি, বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি কিন্তু সচেতন হয়ে গিয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। আমরা পুরো দেশ এবং দেশের বাইরে থেকে 595টা আবেদন পেয়েছি। তবে একটা ব্যর্থতার গল্প বলি বা আমরা বলি যে এটা একটা আন্দোলনটা হচ্ছে এরকম, বর কনে রাজি আছে বিয়ে করার জন্য, তারা আর কখনো পাপ কাজ করতে চায় না, কিন্তু দেখা যাচ্ছে বরের চাচা মামা কনের চাচা মামা ওরা রাজি না, ওদের যৌতুক লাগবে, ওদের মোহরানা দত্ত হবে এত বেশি। এই কারণে অনেক যাচাই বাছাই করে আজকে আমি চেষ্টা করেছিলাম 1 ডজন দম্পতি 24টা বরকনের বিয়ে দিব, কিন্তু শেষ পর্যন্ত এসে টিকেছে 8টা দম্পতি 16 জন বরকনের আজকে বিয়ে কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ। দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন এই অংশগ্রহণকারীরা। তারা এই বিয়েতে আনন্দিত বলে জানান বরকনেরা। দেশে প্রচলিত বিয়েতে যৌতুক প্রথা সহ খরচের বাহুল্য অনেক পরিবারের জন্য কষ্টের কারণ হয়ে ওঠে। এছাড়া ইসলাম ধর্ম এই বিষয়গুলো সমর্থন করে না বলেও উল্লেখ করেন আলেম ওলামারা। আমরা যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যদি কেউ কল্যাণের কোনো পথ দেখায় তাহলে সেই পথের অনুগামীরা তার সওয়াব পাবে। তো আমাদের ফাউন্ডেশন যেটা এখান থেকে দৃষ্টান্ত উপস্থাপন করছে যে যৌতুক যে নেওয়া হবে না অথবা ইসলামে এটা অবৈধ, এটা সকলেই জানে, কিন্তু এটার বাস্তবায়ন নেই। তো তারা সেই বাস্তবায়নটা এখানে করছেন। আরও একটা বিষয়, নবীজির একটা নির্দেশনা হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমান অনুষ্ঠান করো। আমরা দেখি ছেলেরা মেয়ের বাড়িতে একদম বিরাট বহর নিয়ে চলে গেছে, একে তো মেয়েকে বিদায় করছে, 2 নম্বর ওই মেয়ের জন্য সে যৌতুক বহন করছে, 3 নম্বর এমন পরিমাণ খাদ্যের খরচ হচ্ছে যেটা ওই বাপ হয়তো দাঁতে দাঁত চেপে ঋণ করে করতেছে। তো এখানে 8টা বিয়ে একসাথে হচ্ছে, অলিমান অনুষ্ঠানটা কিন্তু একসাথে, তাহলে খরচটা কিন্তু সংকোচন হয়ে গেল, তাদের জন্য এটা একটা সেভিংস হলো, এটা তাদের অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায়। তো সুতরাং সামগ্রিকভাবে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্ত। প্রচলিত বিবাহ অনুষ্ঠানের মতো এই বিয়েতেও আয়োজনের কোনো কমতি ছিল না। কোরমা পোলাও থেকে পান মিষ্টি সবই ছিল অতিথিদের জন্য। সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন সমাজের নানা শ্রেণী পেশার আগত অতিথিরা। এই উদ্যোগের মাধ্যমে আমাদের সমাজে একটা বিয়ে মানে প্রচুর খরচ, সেই খরচ থেকে বেরিয়ে আসা, অতি বিলাসিতা এবং অনর্থক খরচ থেকে বেরিয়ে একটা সুন্দর সুষ্ঠুভাবে যে একটা বিয়ে সম্পাদন হতে পারে এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং এটা সামাজিকভাবে ছড়িয়ে পড়লে মানুষ উপকৃত হবে। আমাদের সমাজে একটা যৌতুক বেদি, আমি মনে করি এই যৌতুকবিহীন এই প্রোগ্রামটা অত্যন্ত আকর্ষণীয় এবং নজিরবিহীন চট্টগ্রামের জন্য। উদ্যোগের এই যৌতুক বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের সারথি হতে পেরে আমরাও আনন্দিত। আমরা চাই এই কার্যক্রম চলমান থাকুক। সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে যে যৌতুক প্রথা ঢুকে গেছে, যারা ছেলের বাবা এবং মেয়ের বাবা আছে, আমি সবার প্রতি অনুরোধ থাকবো আপনার যৌতুককে না বলুন।
যৌতুক বিরোধী এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। 21 থেকে 27 জানুয়ারি চীনে হয়ে গেল বসন্ত উৎসব। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। জানুয়ারিতে হয়ে গেল চীনাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বসন্ত উৎসব। একুশ থেকে 27 জানুয়ারি পর্যন্ত চলে এই উৎসব। দেশের অধিকাংশ নাগরিক বসন্ত উৎসব উপলক্ষে সরকারি ছুটি কাটান। উৎসবের আগে মাতা, পিতা, আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য উপহার কেনা চীনাদের বসন্ত উৎসবের অন্যতম রীতি। এই সময় চীনের বিভিন্ন সুপারমার্কেট ও শপিং মলে থাকে অনেক ক্রেতার ভিড়। চীনা ব্যবসায়ীদের জন্য টাকা উপার্জনেরও এটা শ্রেষ্ঠ সময়। রাস্তার পাশেও বসন্ত উৎসবের লাল লণ্ঠন সহ বিভিন্ন পণ্য সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এভাবে জমে ওঠে বসন্ত উৎসব। চীনের বড় শহরের নাগরিকরা বসন্ত উৎসবের সময় সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখেন, শপিং মলে সুন্দর উপহার কেনেন, বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে গল্প করেন ও খাওয়া দাওয়া করেন এবং বিভিন্ন ধরনের খেলাধুলায়ও অংশ নেন। উত্তর চীনের লোকেরা ঠান্ডা আবহাওয়ার কারণে স্পা করা বেশ পছন্দ করে। চীনা চন্দ্রপঞ্জিকা অনুসারে প্রতি বছরের বসন্ত উৎসবের তারিখ নির্দিষ্ট নয়, তবে সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই উৎসব হয়। I believe robotics is one key technology which can contribute to solutions which improve the quality of life of elderly people. Hello, how can I help you? এদিকে উন্নত বিশ্বে সাম্প্রতিক সময়ে যেসব রোবট তৈরি হয়েছে তা বয়োজ্যেষ্ঠদের জীবনযাত্রা সহজ করবে। এই রোবট বিশেষজ্ঞ মনে করেন এটি একটি এই সময়ের উন্নত প্রযুক্তির রোবট, যা বাড়ির কাজ থেকে শুরু করে প্রিয়জনদের দেখাশোনার কাজেও এই রোবট সাহায্য করবে। এছাড়া অটোমেশন যেসব কাজ করতে পারে তাও করতে পারবে রোবটটি। শুধু তাই নয়, বর্তমানে যানবাহনে এর ব্যবহার শুরু হয়েছে। সর্বোপরি মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে এই রোবট। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।